অবদান। আমরা যদি বাংলাদেশের একটু অবস্থানটা ইতিহাসটা খুঁজতে যাই, এই দেশের রাজা ছিল গৌর গোবিন্দ। আপনারা মুরব্বীরা জানেন এই দেশের রাজা ছিল কে? গৌর গোবিন্দ। আমি কিছু কথা বলবো, সামনে বলবো, একটু ভূমিকাটা নিতে হয়। যারা অনেকে আসতেছে ইনশাআল্লাহ দোয়া করেন সবাই যেন আসতে পারে। আলহামদুলিল্লাহ করেন। গৌর গোবিন্দ যে নামটা বললাম, মুসলমানের নাম না অমুসলিমের নাম? নাম শুনলেও তো বোঝা যায় কি কর। এই দেশের রাজা ছিল এই বেটা। এই দেশের কি ছিল? এই বাংলাদেশের রাজা ছিল গৌর গোবিন্দ। এই দেশের রাজা ছিল আদিত্য সেন। আদিত্য এই বেটা মুসলমান ছিল না। কি কাকা ঠিক আছে? এই দেশের রাজা ছিল পরশুরাম, জৈন্তা রাজা। এরা কেউ মুসলমান ছিল না। আমি যাদের নাম বললাম আরো আছে, এরা কেউ মুসলমান ছিল। যে দেশের রাজা ছিল হিন্দু, ওই দেশে তো মসজিদ হবার কথা না। হিন্দু যেহেতু রাজা, মন্দিরই থাকবে, মন্দিরই ছিল। বাংলার জমিন ছিল পূজার জমিন। এখন আপনি তাকান, বাংলাদেশের সরকারি হিসাবে বাংলার জমিন এখন সেজদার জমিন হয়েছে প্রায় 5 লক্ষ মসজিদ। জোরে কোন সুবহান। এটা কি আমাদের জন্য খুশির না বাবা? পূজার জমিন, সেই পূজার জমিনকে আল্লাহ সেজদার জমিন বানিয়ে দিয়েছে। এই দেশে, হিন্দুর দেশে আল্লাহ তাআলা 90 জন শতকরা মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যদি একটু লক্ষ্য করি, কয়েকটি নাম বলি আপনাদের চেনা। একটি বাজারের নাম হলো কালী বাজার। আপনারা কি শুনছেন? আপনারা যার ছেড়ে কয়েকজন কথা বললেই ভালো হবে, সমস্যা। কালী বাজার একজন কি মুসলিম নাম মনে হয়? হ্যাঁ, রায়পুর বাজার, রামপুর বাজার, গোয়ালবর বাজার। কি কথা কর? কিরকম হিন্দুদের মনে হয় না? আপনি এখন গোয়ালবর ঢুকেন, শতকরা 90 জন না 95 জন মুসলমান। আলহামদুলিল্লাহ কর। আপনি রায়পুর বাজারে ঢুকেন, শতকরা 90 উপরে মুসলমান। আপনি কালীর বাজারে ঢুকেন, শতকরা 90 উপরে মুসলমান। জোরে কর না সুবহানাল্লাহ। কথা কোন ঠিক না বাবা? আপনারা জানেন, যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর হাবিবকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, আল্লাহ পাকের কালামকে বিশ্বাস করে, নবীগণকে বিশ্বাস করে, তাকদীরকে বিশ্বাস করে, আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য মহা পুরস্কার রাখছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। হাজিরিন, মুরব্বিরা আমার, বাবারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া রাসূলিল্লাহি জামিআ। হাশরের ময়দানে সাইয়্যিদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে পৃথিবীর শেষ পর্যন্ত যত মানুষ, সমস্ত মানুষকে আল্লাহ একটা ময়দানে হাজির করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি আমি থাকবো না? কথা কোন থাকবো কিনা বলেন না? থাকবো। হাশরের ময়দানে সবাই তো থাকবে। হাশরের ময়দানে থাকবো না সবাই? থাকবো। সেখানে আল্লাহ সবাইকে উঠাবে, কিন্তু সবার হিসাব হবে এরকম না। খুব খেয়াল করুন, সবার হিসাব হবে না। আল্লাহ যাদের প্রতি দয়া করবেন, 5টি শ্রেণীর মুমিন মুসলমান বিনা হিসাবে জান্নাতে যাবে। জোরে কোন আলহামদুলিল্লাহ। কয় শ্রেণী? 5টা শ্রেণী।
আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিবেন না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হিসাব নিবেন না। সহজভাবে যদি বলি, কোন নবীর হাসরের ময়দানে হিসাব হবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোন নবীর হিসাব হাসরের ময়দানে হবে না। এমনকি নবীদের সাথে যারা ছিলেন, যাদেরকে সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবীরা আল্লাহ পাকের প্রতি খুশি আর আল্লাহ তাদের প্রতি খুশি। সুবহানাল্লাহ। এই জন্য তাদের হিসাব হবে না। আলহামদুলিল্লাহ কন্যা। এই জন্য তাদের কি হবে না? হিসাব। এরপর আল্লাহ বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান। যারা অন্যায় করছে, অপরাধ করেছে, অন্যায় করে অপরাধ করে স্বীকার করে তাওবা করছে, তওবা আল্লাহ কবুল করছে। তওবা করেছেন, তওবা আল্লাহ কবুল করছেন। এই কবুলিয়াত অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, ওই ব্যক্তিদেরও হিসাব হবে না। আরো আছে শিশু বাচ্চারা যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, এদেরও হিসাব। পাগল, এদেরও কেউ বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। এই যে বিনা হিসাবে যারা জান্নাত দিবেন, তাদের মূল হলো ঈমান। তাদের মূল কি? আমলের প্রাণ হলো ঈমান। আমলের প্রাণ ঈমান। আর যদি ঈমান না থাকে, শত কোটি আমল করেও পরকালে লাভ হবে। যদিও আল্লাহ কোরআন শরীফে বলছেন ঈমান নাই যাদের, বেঈমান, তারাও দুনিয়াতে ভালো কাজ করে। বেঈমান এরা কিছু ভালো কাজ করে। আল্লাহ বলছেন আমি এদেরকে দুনিয়াতেই বিনিময় দিয়ে দিব। এই জন্যই তো মুসলমানের চেয়ে কাফেররা ধনী বেশি। কথা ঠিক না? মুসলমানের চেয়ে ধনী বেশি কারা? কথা বল না, কারা? কারণ আল্লাহ বলছেন আমি এদেরকে ভালো কাজের প্রতিদান দিয়ে দেব। ভালো কাজের প্রতিদান আমি দুনিয়াতে দিয়ে দিব, পরকালে এদের কোনো হিসাবই নাই। এরা বিনা হিসাবে জাহান্নামে। এদের ঈমান নাই। কি নাই? কথা কোন কি নাই? আরো জোরে কর না বাবা, কি নাই? যার ঈমান নাই, তার হিসাব নাই, বিনা হিসাবে জাহান্নামে। কি কোন? কথা কোন কি হিসাবে? এক নম্বরে কাফের, এক নম্বরে বিনা হিসাবে যাবে কারা? কাফের। কিন্তু হাসরের ময়দানে উঠাইবেন আল্লাহ বলছেন ওয়া ইয়াউমা ইউহশারু আ'দাউল্লাহ ইলান নারি ফাহুম ইউজাউন। ধরে নেন আমরা এখন হাসরের ময়দানে উঠছি। ধরে নেন আল্লাহ রাব্বুল আলামিন সব মুসলমান, অমুসলিম, কাফের, বেঈমান, নাদান, জাহেল, মুনাফিক সব উঠাইছে। আল্লাহ তাআলা তখন একটা ঘোষণা করবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তা ঘোষণা করবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবেন অপরাধীরা তোমরা তখন কি হয়ে যাও? আলাদা হয়ে যাও। কি হয়ে যাও? আল্লাহ কি করবেন? ভাগ করবেন দুই ভাগ। কয় ভাগ? কথা কোন কয় ভাগ? একদল হলো মুমিন মুসলমান, আরেক দল হলো কাফের। আরেক দল হলো কি? কাফের। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা কাফের, এদের কিছু বৈশিষ্ট্য কোরআন শরীফে আল্লাহ বলছেন। এরা পরকাল বিশ্বাস করত না। কোরআন শরীফে আল্লাহ বলছেন ক্বালু ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। পৃথিবীর বুকে এমন কিছু মানুষ আজও আছে, তারা বলে পরকাল বলতে কিছুই নাই।
যেহেতু আল্লাহ কোরআন শরীফ বলছেন এরকম পৃথিবীতে বহু লোক আছে পরকাল বিশ্বাস করে না, হাসর ময়দানে যে উঠতে হবে এটা বিশ্বাস করে না। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথক করে বলতেছেন ওয়ায়াউমা ইউহশারু আ'দাউল্লাহ, আল্লাহ বলছেন আল্লাহর শত্রু হাসর ময়দানে উঠছে। সুবহানাল্লাহ কন্না আদুওয়াল্লাহ, আল্লাহর শত্রু করে আলাদা করছে, কোন হিসাব নাই। আল্লাহ বিনা এসে বলতেছেন ইলান না, জাহান্নামের দিকে নিতে থাকো, কোন হিসাব নাই, জাহান্নামের দিকে নিতে থাকো। হিসাব কাদের হবে সেটা অনেক দূর, অনেক দূরের বিষয়। হিসাব কাদের হবে? ভালো কাজ মন্দ কাজের সাথে হিসাব হয়, ভালো কাজ মন্দ কাজের পাল্লা মাপা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আদুওয়াল্লাহ, আল্লাহর শত্রুদেরকে ইলান নার, জাহান্নামের দিকে নিয়ে যাও। ফিরিস্তারা ফিটায়া ফিটায়া ধাক্কায়া ধাক্কায়া যারা পরকাল বিশ্বাস করে না, কাফের মুশরিক আছে না নাই? মুশরিক মানে কি? আল্লাহর সাথে শরীক করে। আল্লাহর সাথে কি করে? আল্লাহ আছে ওইটাও, এটারও করে এটারও করে। মুরতাদ, ইসলাম গ্রহণ করার পরে আবার অস্বীকার করছে, ইসলাম গ্রহণ করার পরে আবার অস্বীকার করছে। এক নম্বরে কাফের, দুই নম্বরে মুশরিক, তিন নম্বরে মুরতাদ, চার নম্বরে নাস্তিক। নাস্তিক বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেহ না। নাস্তিকরা আল্লাহকেই স্বীকার করে না, এমনি এমনি পৃথিবী হয়ে গেছে। আমি পাইলে জিজ্ঞাসা করতাম যে আল্লাহ আমার এই কূপটা করছে আর আমার জেডায় আটলান্টিক মহাসাগরটা করছে, আমার জেডায় আটলান্টিক মহাসাগরটা করছে আর আমার বাড়ির যে পুষ্কুরিটা এটা আল্লাহ কাটছে। তেহেরা আমার পাগল কইতো, আমি কইতাম তোরা ডাবল পাগল। আমার জেডা আটলান্টিক মহাসাগর কাটতে পারে না, এটা বিশ্বাস করস না? 18,000 মাখলুক, মতান্তর আরো বেশি, কত আলম আল্লাহ সৃষ্টি করছেন, ওরা কয় দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেহ নাই। তা আল্লাহ দেখায় দিবে হাসরের ময়দানে। নাস্তিক। এরপরে নবী অস্বীকারী, খতমে নবুয়ত, নবী অস্বীকার, এদেরকে কি করবেন আল্লাহ? এদের কোনো হিসাব, ফাহুম ইউজাউন, এরা দলে দলে আল্লাহ তাআলা তখন ভাগ করবে, দল করবে। যদিও হাসরের ময়দানে দুই দল করছেন, এবার আগুনের ধারে আইন না, জাহান্নামের ধারে আইন না। জাহান্নাম কয়টা? কথা কোন? সব দিকে আর এক কেন হাঁটাইব আল্লাহ? জাহান্নাম কয়টা? এজন্য আল্লাহ দল করবে। ব্যক্তিরে তো একটাতে ফাটাইতো না, আর শাস্তিও তো ব্যাগ এক ধরনের না। বুঝবেন কথা? এক একটা জাহান্নামে এক এক রকম শাস্তি, এক একটা জাহান্নামে এক এক রকম শাস্তি। তা আমি একটু উদাহরণ দেই। ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। ফেরাউন এরকম লোকের সমস্ত করছে, সব লোক ডাকছে। ফেরাউন নাম শুনছেন না? দেখি নাই, কিন্তু হলো লাস্টটা আসে। কথা কোন? আল্লাহ রাখছে না, কিয়ামত পর্যন্ত রাখবে, এটা আল্লাহর নিদর্শন। এই ফেরাউনে কি কইছিল? ফাহাশারা ফানাদা, সে লোকদেরকে সব একত্রিত করছে, জোর কইরা আনাইছে, ময়দানে আনো, সব আইছে। আয়া বলতেছে, সে নিজে ঘোষণা করতেছে, ফাকালা আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম তোমাদের শ্রেষ্ঠ রব। একটু নাউজুবিল্লাহ কর না। সে ঘোষণা করতেছে কি? আনা রব্বুকুমুল আ'লা, উনি শ্রেষ্ঠ রব, শ্রেষ্ঠ ঘোষণা করতেছেন। এই বেড়ার তো আল্লাহ হাসরের ময়দানে উঠাইব। কথা কর না, কথা কর, উঠাইব না? যে নিজেরে খোদাই দাবি করছে, এরে কি আল্লাহ উঠাইবে কিনা? এই কাফেরটারে উঠাইব না? উঠাই।
আরো আছে নমরুদ আমার আল্লাহকে হত্যা করার জন্য বিভিন্ন কায়দা কানুন করছিল। কথা বুঝছেন? ইতিহাস বড় মারাত্মক। নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করার পরে দেখলো যে আগুন জ্বলতেছে, কিন্তু আল্লাহর খলিলের কিচ্ছু হয় না, কিচ্ছু হয়। তখন নমরুদ বলছে উঠে আসেন। আল্লাহর খলিল উঠে আসলেন, বলতেছেন আমি হেরে গেলাম, আপনি তো জিতে গেলেন। যাই হোক, আমি আপনার আল্লাহর সন্তুষ্টির জন্য আমি কোরবানি করব। কি করব? কোরবানি করব, যাতে আমার উপরে আপনার আল্লাহ কি হয়, সন্তুষ্ট হয়। সে কোরবানি করছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, এই বানানা, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। কিতে হবে? ঈমান আনতে হবে। ঈমান না আইনিয়া আমল করে কোনো লাভ। কোরবানি তো আমল, কোরবানি কি আমল। ঈমান না আনলে কোরবানি করে কোনো লাভ নাই। এরপরও করছে 4000 গরু কোরবানি করছে, এর মতো করছে। আমার নামক বেঈমান আছে, আল্লাহর ইবাদত করে ঠিক আছে, কিন্তু আল্লাহ কবুল করবে না। ঈমানের মধ্যে কাটতে, ঈমানের মধ্যে ফেরাজিরিন বখতে নাসর জুনাওয়াজ, এরকম এরা আল্লাহ দাবি করছে। দক্ষিণ পৃথিবীতে একটা, মধ্যম পৃথিবীতে একটা, উত্তর পৃথিবীতে একটা, এরা নিজেকে খোদা দাবি করছে। নাউজুবিল্লাহ বলেন না। তো এরাও তো হাসর ময়দানে উঠবে, এরাও হাসর ময়দানে উঠবে। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই কাফের, এই মুশরিক, এই মুরতাদ, এই নাস্তিক, এছাড়া নবুয়ত অস্বীকারী বা মুনাফিক, এদেরকে আল্লাহ বিনা হিসাবে কোথায় নেবেন? জাহান্নামে নেবেন। জাহান্নামে নেওয়ার পরে আল্লাহ তাআলা তাদেরকে সেখানে বলতেছেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন এইবার জাহান্নামের গোড়ায় নিয়া এবার তাদের আল্লাহ তাআলা মুখ বন্ধ করবেন। মুখ বন্ধ করার পরে আল্লাহ বলছেন শাহিদা আলাইহিম সামউহুম, প্রথমত আল্লাহ তাআলা এদের সাক্ষী নেবেন কান থেকে। কি থেকে? এদের সাক্ষী নেবেন কান থেকে। ওয়া আবসারুহুম, এদের চক্ষু কথা বলবে। সুবহানাল্লাহ কন্না। কান কথা বলবে, চক্ষু কথা বলবে। ওয়া জুলুদুহুম, এদের চামড়া কথা বলবে। সুবহানাল্লাহ কন্না। দুনিয়াতে চোখ কথা বলে না। দুনিয়াতে কি চোখ কথা বলে? চোখের কাজ কি? দেখা। চোখের কাজ কি? চোখে কি শুনে? একটা জিনিস আল্লাহ তাআলা একইভাবে সেট করছেন। চোখের কাজ হলো দেখা, চোখ দেখে, আর কানের কাজ হলো শোনা, কান শুনে। আর অন্তরের বিষয় হলো কি? কলবের বিষয় হলো কি? জ্ঞান, বুঝে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হাসর ময়দানে চোখে বলবেন কথা বলো, আল্লাহ পাকের আদেশে কথা বলবে। কানকে বলে কথা বলো, কথা বলবে। এবং চামড়াকে বলবে কথা বলো, কথা বলবে। কি কথা বলবে? আল্লাহ তাআলা কোরআন শরীফে বলতেছেন আকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহু আল্লাযী আনতাকা আলা শাই। এদের চামড়াগুলো সেদিন কাফেরদের বিরুদ্ধে সাক্ষী দিবে, তাদের চক্ষু সাক্ষী দিবে, তাদের জিহ্বা সাক্ষী দিবে, তাদের হাত সাক্ষী দিবে, তাদের পা সাক্ষী দিবে। সুবহানাল্লাহ কান্না। সেদিন তারা বলবে ক্বালু আনতাকানাল্লাহু আল্লাযী আনতাকা আলা কুল্লি শাই, তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিলে কেন? বলে আমরা তো তোমাদের হুকুম মানি না, আমরা আল্লাহর হুকুম মানি। জোরে কোন সুবহানাল্লাহ। হাত, পা, চক্ষু, নাক, কান, যা কিছু ইত্যাদি ইত্যাদি, এরা কি বলতেছে? আমরা তো তোমাদের কথা শুনি না। কার কথা শুনি? আপনি চোখটা মেললা রাখছেন, মনে করেন আপনি যদি কন এই চোখ আমি চেয়ে থাকবো কিন্তু আমি দেখতে চাই না, আপনার কথা চোখ শুনবো? হ্যাঁ,
আপনি যদি এক কান বন্ধ হয়ে যাও, আমি শুনতে রাজি না, বলেন এই কান আপনার শুনবো? হ্যাঁ, আপনার কান কি নিয়ন্ত্রণে আছে? নাই। এটা আল্লাহ এমন ভাবে সেট করে দিয়েছেন, আপনি চাইলেও এটাকে বন্ধ করতে পারবেন না। চোখ দেখবেই, কান শুনবেই, এতে বন্ধ করার কোনো সুযোগ নাই। প্যার হাজির, আল্লাহ রাব্বুল আলামিন মাহফিলে বসার নির্দেশ দিয়েছেন। কোরআন শরীফে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাউল, যারা আল্লাহর কথা, আল্লাহর রাসূলের কথা, কাউল মানে কথা, যারা শুনে, ইয়াসতামিউনা অর্থাৎ হলো মনোযোগ দিয়ে শুনে, যারা মনোযোগ দিয়ে শুনে। মনোযোগ দিয়ে কিভাবে? প্রত্যেকটা মানুষের অন্তরে একটা কান আছে। কি আছে? অন্তরে একটা কান আছে, বাহিরে দুটা কান আছে। বাহিরের কান দিয়ে শুনলে মনে থাকে না, যতক্ষণ পর্যন্ত ভেতরের কানটা সেট করতে না পারে, এর আগ পর্যন্ত দুই কানের কোনো উপকার নাই। অন্তরে কানটা লাগিয়ে শুনলেই তখন মনে থাকবে। এজন্য আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাউল, যারা মনোযোগ সহকারে কথা শুনে, ফায়াত্তাবিউনা আহসানাহু, এই কথাগুলোর ভেতরে তার কাছে যে যে কথাগুলো ভালো লাগছে, যে যে কথাগুলো কি লাগছে, আহসানাহু, যে যে কথাগুলো তার ভালো লাগছে, মনোযোগ শুনছে, এই কথাগুলা যা যা আল্লাহর কথা, রাসূলের কথা, নামাজের কথা, রোজার কথা, পর্দার কথা, যাই যে যে কথাগুলা ভালো লাগছে, যদি সে অনুসরণ করে, অনুকরণ করে, উলাইকা হাদাহুমুল্লাহ, আল্লাহ বলছেন তখন তার কাছে অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে রহমতের হিদায়াত আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাকে তো শুনতে হবে। কেমনে শুনবেন? মনোযোগ দিয়ে কথা শুনতে। আল্লাহ কোরআন শরীফে অন্যত্র বলছেন, ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আল্লাহ তাআলা বলছেন, যখন কোরআন শরীফ শুনবে তখন তোমরা মনোযোগ দিয়ে শুনবে, চুপ থাকবে, অর্থাৎ জবানটা বন্ধ রাখবে। কারণ তুমি যদি কথাও বলো, শুনো, দুটার একটাও হবে না। শুনতে হলে কি করতে হবে? মুখ বন্ধ রাখতে হবে, তাহলে শোনা হবে, নচেত শোনা হবে না। তদ্রুপ যারা মনোযোগ দিয়ে আল্লাহ পাকের কথা শুনবে, এরপরে ফায়াত্তাবিউনা আহসানাহু, যে কথাগুলো তার কাছে ভালো মনে হয়, ভালো লাগে, এই কথাগুলোর অনুসরণ, অনুকরণ যখন সে করতে থাকবে, উলাইকা হাদাহুমুল্লাহ, আল্লাহ তাদের কি হেদায়েত দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাদের কি দিবেন? জোরে কোন না, কি দিবেন? তাদেরকেই হেদায়েত দিবেন। উলাইকা হুম উলুল আলবাব, আল্লাহ বলেন যারা বুদ্ধিমান, যারা জ্ঞানী, তারাই তো আল্লাহ পাকের কথাগুলা শুনে। জোরে কোন সুবহানাল্লাহ। বুদ্ধিমান ছাড়া আল্লাহ পাকের এই কথাগুলা ধৈর্য সহকারে কেউ শুনবে না। প্যার হাজিরি, আমার আল্লাহ কোরআন শরীফে যত কথা আছে সব ওয়াজ। কথা কোন সব কি? একটু কথা কোন সব কি? আরো জোরে কোন কি? আল্লাহর নবীকে তো পুরা কোরআন শরীফ আল্লাহ ওয়াজ করছেন, ঠিক না? কথা কোন ঠিক না? পুরা কোরআন শরীফ আমার নবীর উপরে নাজিল হয়েছে। কথা কোন কার উপরে? তো সব কথা আল্লাহ কাকে শুনাইছে? আল্লাহ রাসূলকে শুনাইছে। তাহলে সবচাইতে বেশি ওয়াজ করছেন আল্লাহ। সুবহানাল্লাহ। সবচাইতে বেশি ওয়াজ করছেন কে? আল্লাহ। আর ওয়াজ শুনছেন কে? আমাদের রাসূল। ওয়াজ শুনছেন কে? সকল আম্বিয়া আলাইহিস সালাম ওয়াজ শুনছেন। আর ওয়াজ শুনছেন সাহাবায়ে কেরাম, উলামায়ে কেরাম। তাহলে ওয়াজ শোনা, ওয়াজ করা, ওয়াজ করছেন আল্লাহ, ওয়াজ করা আল্লাহর সুন্নাত, ওয়াজ শোনা নবীদের সুন্নাত, ওয়াজ শোনা সাহাবায়ে কেরামের সুন্নাত, ওয়াজ শোনা উলামায়ে কেরামের সুন্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াজ কেমনে করছেন একটু বলি। আল্লাহ বলতেছেন, কুল্লান নাকুসু আলাইকা আহসানাল কাসাস ওয়া কুল্লান নাকুসু আলাইকা মিন আম্বাইর রাসূল। হে নবী, হে আমার বন্ধু, আমি আপনাকে
সাইয়েদেনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী পৃথিবীতে আসছে 1,24,000 অথবা 2,24,000 যত নবী আসছেন, সমস্ত নবীদের সমস্ত আম্বিয়াদের জীবন হিস্টরি আপনাকে আমি শুনাইছি। জোরে কোন সুবহান। কুল্লান নাকুসু আলাইকা মিন আম্বাইর রাসূল, এমন কোন রাসূল নাই, এমন কোন নবী নাই যে নবীর জীবন কাহিনী, জীবন বৃত্তান্ত আমি আপনাকে এই কিসসা শুনাই না, এরকম কোন নবী নাই। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরের কিচ্ছা আমার আল্লাহ আমার নবীকে শুনাইছেন। জোরে কন্না সুবহান। আর একটু জোরে কন্না সুবহানাল্লাহ। চিন্তা করছেন কারো জীবনী আছে পুরা একটা সূরা, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী পুরা একটা সূরার মধ্যে আল্লাহ দিবেন। জোরে কোন সুবহান। কারো জীবনী আছে আংশিক, কথা কোন, কারো জীবনী আছে কি আংশিক। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম কোথায় জন্ম নিয়েছেন, ওনার সন্তান কতজন ছিল, উনি কতদিন পৃথিবীতে ছিলেন, কোন জমিনে জন্ম নিয়েছেন, কোথায় জন্ম নিয়েছেন, এরপরে উনি কি সমস্যা হয়েছে, এই কাহিনী আমার নবী বলছেন। কতক্ষণ বলছে না, কতক্ষণ বলছে কিনা, তো কে শুনাইছে? আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা নিলেন, হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন, আল্লাহ বিয়া পড়াইছেন। সুবহানাল্লাহ কন্না। আল্লাহ তাআলা দুটো বিয়ে পড়াইছে। কয়টা? আমার আল্লাহ স্বয়ং নিজে দুটো বিয়ে পড়াইছে। এক, সাইয়েদনা আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামের বিয়ে আল্লাহ পড়াইছেন। সুবহানাল্লাহ কন্না। আরেকটা বিয়ে কোরআন শরীফে পাওয়া যায়, হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা, তার বিয়ে আল্লাহ পড়াইছেন, তার বিয়ে আকাশে ফয়সালা হয়েছে। সুবহানাল্লাহ কন্না। আপনারা বিয়ে বাড়ি ফয়সালা করেন না, আখত বলে আর কি, যেটা আগাম কথাবার্তা বলে, এটাকে আখত বলে। আখদুল, আগে কিছু কথাবার্তা পরে শোনা বিয়ে শাদী হয়, কথা বলছে। তাহলে আল্লাহ তাআলা জয়নবের বিয়েটা আল্লাহ তাআলা আরশে সিদ্ধান্ত করছেন। সুবহানাল্লাহ কন্না। প্যারা হাজিরিন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বেহেশতের ভিতরে গেলেন, ওনার পিঠে আমরাও ছিলাম। আলহামদুলিল্লাহ করিলাম, আমরাও কি ছিলাম। আল্লাহ কোরআন শরীফে বলছেন, আমি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আমি আল্লাহ পাকের কুদরতি হাত দ্বারা তার পিঠকে মুছা দিলেন। পিঠকে কি করলেন? মুছা দিলেন। আরে এতে কি হলো? আদম আলাইহিস সালামের পিঠ থেকে সমস্ত দেহগুলা বের হয়ে গেল। সুবহানাল্লাহ কন্না। সমস্ত দেহ, সমস্ত দেহ বুঝেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ্জা পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত মানুষ, সমস্ত মানুষের দেহ বের হলো। সুবহানাল্লাহ কন্না। অনেক কথা। একটা জগৎ হলো রুহু জগৎ। কথা কি জগৎ? আমরা তো সবাই ছিলাম, ছিলাম না? আমরা কইতে পারি কত দিন ওখানে ছিলাম? আমরা বলতে পারি না। অনেক জিনিস আমরা বলতে পারি না, কিন্তু আমরা রুহু জগতে ছিলাম। বিশ্বাস করেন? বিশ্বাস করেন? সেখানে কত যুগ ছিলাম জানি না, কিন্তু আমাদের দেহটা ছিল আদম আলাইহিস সালামের পিঠে, রুহু ছিল আলমে আরওয়াহে একটা জগতে, আর আমাদের সম্পূর্ণ দেহগুলা কোথায় ছিল? হযরত আদম আলাইহিস সালামের পিঠে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের দেহ থেকে বের করে সমস্ত রূহগুলাকে দিলেন। দেওয়ার পরে অ্যাডজাস্ট করে আপনি আমি সেখানে তখন দাঁড়াইছি। আলহামদুলিল্লাহ কন্না। সেখানে আমরা কি করলাম? আমরা এরকম, আল্লাহ তাআলা আমাদেরকে এরকম মানব সৃষ্টি করছেন, দাঁড়াইলাম, আমাদের ভেতরে রুহু দিলেন। আলহামদুলিল্লাহ কন্না। রুহু দিলেন। রুহু দেওয়ার পরে আল্লাহ তাআলা একটা কথা বললেন, কোরআন শরীফে আছে, আলাস্তু বিরাব্বিকুম। আলহামদুলিল্লাহ কন্না। সবাইকে প্রশ্ন করলেন, আমি কি তোমাদের রব নই?
সুবহানাল্লাহ কন্না। সুবহানাল্লাহ। সেদিন সকলে বলছে কালু বালা, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, সব বলছিল কালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। তা আল্লাহ তাআলা দেখলেন, ট্রেস করলেন যে আল্লাহর বান্দারা তো কানে শুনছে আমি যে বলছি তোমাদের রবকে। সুবহানাল্লাহ কন্না। আপনি না শুনলে উত্তর দিতে পারবেন বাবারা? খুব মনোযোগ দেন, অল্প মানুষ কি হয়েছে বরকত হইতে পারে। কানে না শুনলে আপনি তো উত্তর দিতে পারবেন না, আর আপনি না বুঝলেও তো উত্তর দিতে পারবেন না, আপনি না দেখলেও কি উত্তর দিতে পারবেন। তবে প্রথমত আল্লাহ টেস্ট করলেন, আমি যেটা বানাইলাম, মানুষকে যে বানাইলাম, এটা কানে ঠিক মতো শুনে কিনা, সুবহানাল্লাহ কন্না, এটা বুঝে কিনা, এটা ব্রেন ঠিক আছে কিনা, চক্ষু দেখে কিনা, এজন্য আল্লাহ প্রশ্ন করছেন। তো সবাই উত্তর দিয়েছে কালু বালা, আল্লাহকে ঠিক আছে, আলহামদুলিল্লাহ কন্না। যেমন একটা মোবাইল কোম্পানি, সিম থাকে এক জায়গায়, ব্যাটারি থাকে আরেক জায়গায়, এটারে বানায়া সিম ঢুকায়, ব্যাটারি ঢুকায়, পরে এটা কথা কয় হ্যালো হ্যালো, যদি দেয় ঠিক থাকে কয় ঠিক আছে, এবার প্যাকেট করে। সুবহানাল্লাহ কন্না। এটারে কি টেস্ট করে, টেস্ট করার পরে আবার ব্যাটারি খুইলালায়, কি কর হুজুর, ব্যাটারি খুইলালায়, আবার সিম খুইলালায়, খুইলা এরপরে ব্যাটারিটা দিয়া এরপরে প্যাকেট করে কয় বাজারে দাও, এটা ঠিক আছে। সুবহানাল্লাহ কন্না। আল্লাহ আমগরে একবার স্বীকৃতি নিয়া আল্লাহ তাআলা আবার আমাদের দেহটা সেই আদম আলাইহিস সালামের পিঠে রাখলেন, আর আমাদের রূহগুলো রূহ জগতে পাঠিয়ে দিলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। বহুত স্টোরি আছে। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছেন দুনিয়াতে, যেহেতু উনি মাটির মানুষ। কিসের মানুষ বাবা? আর আদম আলাইহিস সালামের স্ত্রী কিন্তু মাটির মানুষ না, উনি হলে হাড্ডির মানুষ। সুবহানাল্লাহ কন্না। আল্লাহ মাটি দিয়েও মানুষ বানায়, আবার হাড্ডি দিয়েও মানুষ বানায়। ওনারা বানাইছে মাটি দিয়া না হাড্ডি দিয়া, তবে ওনার সৃষ্টি হয়েছে বেহেশতের ভেতরে, পার্থক্য আছে। আদম আলাইহিস সালাম দুনিয়াতে, আর মা হাওয়া বেহেশতের ভিতরে। কথা বুঝছেন? শুনলে তো হইব না, ওই যে কইছে মনোযোগ দিয়ে শুনতে হইব, না হইলে কিছুই বুঝবেন না। মা হাওয়াকে কোথায় বানাইছেন বলেন তো? বেহেশতের ভিতরে। আর আদম আলাইহিস সালামের হুজুর একটা উদাহরণ দিয়ে দেন বুঝবেন। বেহেশতের ভেতরে যে সমস্ত পোশাক খাবার, আপনারা বলেন তো বাবারা, এটি কি দুনিয়াতে আছে? হ্যাঁ, তো মা হাওয়া সেখানে বেহেশতের পোশাক পাইছে, বেহেশতের মুকুট পাইছে, বেহেশতি খাবার খাইছে, বেহেশতি ফল আইছে। এজন্য মা হাওয়ার যত সন্তান পৃথিবীতে আছে মহিলারা, এই মহিলারা দুনিয়ার যত কিছু আছে এদের তৃপ্তি হয় না। অমুকের শাড়িটা ভালো দেখে, কথা কন ঠিক আছে তাদের কথা। কারণ কি জানেন, আপনি বেহেশতি শাড়ি আইনা দেন তখন কইব ভালো আছে, কারণ ওদের জন্ম তো বেহেশতে। সুবহানাল্লাহ কন্না। ওদের মূল কোথায়? বেহেশতের। এখন খানা দিলে ওদেরকে সন্তুষ্ট করতে হলে কোথায় দিতে হবে? বেহেশতের খানা। আপনি দেখবেন গোস্ত টেরে বেড়ে ঘরে থাকলে কইব আদা রসুন ছাড়া, জিরা জতমরিচ ছাড়া গোস্ত রান্ধে কেমন, কথা কন না? কারণ ওরা ওইভাবে খাইতে পারে না, ওদের সৃষ্টি কিন্তু ডেঞ্জারের জায়গা, ওদের সৃষ্টি কি। এজন্য আল্লাহ রাসূল কইছে এগরে দেখো এইভাবে সোজা করতে যাও না, কারণ বাঁকা হাড্ডি দ্বারা তৈরি। কি দিয়ে তৈরি? কথা কোন কি দিয়ে তৈরি? আরো চমৎকার কথা কোরআন শরীফে আল্লাহ তথ্য দিবেন, আমার আপনার হাড় দিয়া আল্লাহ তাআলা আপনার আমার জোড়া সৃষ্টি করছে, অর্থাৎ স্ত্রী। সুবহানাল্লাহ, একটু কইতেন না বাবারা? কি দিয়া? আপনার হাড় দিয়া আপনার স্ত্রী, আমার হাড় দিয়া আমার স্ত্রী। ওনা আমরা যদি স্ত্রী যদি একটু বিতর্ক করে আপনি রাগ করতে পারতেন না, কারণ আপনার লজিমা দিয়ে তো বানালো। কারণ কি আপনার লজিমা দিয়ে তো বানানো। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ বলতেছেন যেটা তোমার থেকে বানাই, তোমার থেকে যেটা বানাই সেটা তোমার জোড়া, আর দুজন থেকে যেটা বানাই সেটা হলো সন্তান। জোরে কোন সুবহান। যে তোমার থেকে বানাই সেটা হলো তোমার জোড়া। আরেক বাড়ির মাইয়া আরেক বাড়ির বেডি আমনে দাঁড়ে ঘুমায়। সুবহানাল্লাহ কন্যা বানাইছে কে? এটা জেনই থাও কই হাড্ডির কারণে আমাদের কাছে আই। সুবহানাল্লাহ জোরে কন্যা। সুবহানাল্লাহ। হাজিরিন,
মা হাওয়াকে সৃষ্টি করলেন বেহেশতের ভেতরে, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন দুনিয়াতে। এইজন্য জামাই বাবুরা, স্বামী বাবুরা কয় থামো, সারবো, করম চালেন। আরে ভালোই তো লাগে, স্বাদ লাগে তো। কথা কন সুবহানাল্লাহ। স্বাদ লাগে তো, যাই লাগে, কিন্তু ওদের একটু বেশ কম, ওদের স্বাদ কম লাগে। মহিলা যা রাগ করার বিষয়। আল্লাহ বলতেছেন কুল্লান নাকুসু আলাইকা মিন আম্বাইর রাসূল, সমস্ত রাসূলদের জীবনী রাসূল আপনাকে আমি শুনাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। এমন কোন নবীর জীবনী বাদ রাখি না। ঈসা আলাইহিস সালাম পিতা ছাড়া জন্ম নিছেন, এটা আমার নবী জানে না? কথা কোন জানে না? খ্রিস্টানদের বড় বড় পাদ্রী আলেম তারা বলতো ঈসা আল্লাহ। কথা কোন ঈসা আল্লাহ। তারা আল্লাহকেও স্বীকার করতো কয়েকটা দল, আবার ঈসার মারাও কইতো আল্লাহ। তা আল্লাহর নবীর কাছে যখন এই সংবাদ আসলো, তা আল্লাহর নবীদেরকে ডাইরেক্ট হুমকি দিছে, তোমাদের বিরুদ্ধে কিন্তু যুদ্ধ হবে যদি তোমরা এই কথা থেকে ফিরে না আসো। ঈসা আল্লাহর বান্দা। ঈসা কি? কথা কোন উনি কি? আল্লাহর বান্দা এবং রাসূল। উনি আল্লাহর বান্দা এবং কি রাসূল, উনি খোদা নন। এখন হুজুর যখন হুমকি দিছে, চিঠি পাঠাইছে, তখন তাদের অনেক বড় বড় আলেম আসছে, আল্লাহর রাসূলের সাথে টকিং করে। আমাদের দেশে বহস কয়, কি কয়? বহস। খ্রিস্টান দলের নেতারা আইছে আমার নবীর সাথে কি করবে? আমার নবীর শিক্ষককে, আমার নবীর শিক্ষককে, আরো জোরে কর না একটু, আমার নবীর শিক্ষক আল্লাহ হেতারাইতেছে বহস। সুন্দর একটা যুক্তি দিছে যে আমরা যে ঈসাকে আল্লাহর পুত্র বলি, যারা আইছে এই গ্রুপ হলো আল্লাহর পুত্র বলা, আমরা যে ঈসাকে আল্লাহর পুত্র বলি, বলেন বাপ ছাড়া কি সন্তান জন্মগ্রহণ করে? এটা যুক্তি আছে। ওনারা কইতাছে আচ্ছা আপনি, আমরা যে তাকে পুত্র বলি, আমাদের কথার যুক্তি আমরা দেই, আপনি বলেন তো পিতা ছাড়া কি সন্তান হয়? তো আল্লাহ তাআলা কয় বন্ধু তো তুমি জবাব দাও, আদম আলাইহিস সালামের বাপের নাম কি? সুবহানাল্লাহ। কন্যা মার নাম, আদম আলাইহিস সালামের বাবার নাম কি? মার নাম কি? আদম আলাইহিস সালাম কি বাবা ছিল? কথা কন্যা বাবার, আদম আলাইহিস সালাম কি বাবা ছিল না মা ছিল? দুজনের একজনও ছিল না। তো রাসূল আপনি বলে দেন আদম আলাইহিস সালাম যেমনি ভাবে বাবা নাই মা নাই আল্লাহ সৃষ্টি করছেন, সে আল্লাহই ঈসা নবীকে বাবা ছাড়া সৃষ্টি করেছেন। কামা সালি আদম, আদম সাল্লামের মিসাল, ওই আদমকে আল্লাহ যেমনি সৃষ্টি করছেন, আল্লাহ তাআলা কি ঈসা আলাইহিস সালাম কেউ কি? সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন তারা খামুশ, আর কোনো জবাব নাই, আর কোনো কি নাই? জবাব। প্যারা হাজিরিন, তাহলে ঈসা আলাইহিস সালামের জন্ম হিস্টোরি, হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের জন্ম হিস্টোরি, তাদের জীবনী আল্লাহ তাআলা বলতেছেন কোন নবীর জীবনী আমি আপনাকে বাদ রাখি না। আকুল্লান নাকুসু আলাইকা মিন আম্বাইর রাসূল, কেন শুনাইলাম? মা নুসাব্বিতু বিহি ফুআদাক, সমস্ত আম্বিয়া সাল্লামের জীবনে আপনাকে শুনাইছি এই কারণে আপনার অন্তরটা যেন মজবুত হয়, কঠিন হয়, শক্ত হয়। সুবহানাল্লাহ বলেন। এই নবীর সাথে গাদ্দারি করছে, এটা আল্লাহ শুনাইছে। মুসা আলাইহিস সালামের উম্মতেরা গাদ্দারি করছে, আল্লাহ তাআলা শুনাইছেন। কথা কন। এবং মুসা আলাইহিস সালামের যেই বংশ বনি ইসরাইল, এদের মধ্যে দল দুইটা, একটা হলো ইহুদি, একটা হলো খ্রিস্টান। তবে খ্রিস্টানদের কিন্তু তারা নবীকে হত্যা করছে এরকম রেকর্ড নাই। খ্রিস্টানরা নবী হত্যা করছে এরকম রেকর্ড নাই, কিন্তু ইহুদিরা নবীদেরকে জবাই করছে, হত্যা করছে এরকম রেকর্ড আছে। কেন মারছে নবীদেরকে? তারা অন্য কোন নবীকে তারা মানতে রাজি না। কথা বুঝলেন? মানতে রাজি না, কিন্তু তারা জবাই করে দেয়। আমরা কাউকে মানি না, আমরা কাউকে মানি না। এই জন্য বারবার চেষ্টা করছে আমাদের নবীকে হত্যা করতে। জোরে কন্যা নাউযুবিল্লাহ।
ইহুদিরা বহুবার চেষ্টা করছে আমাদের নবীকে হত্যা করার, কিন্তু কোনোদিনও সফলতা আসে না। আলহামদুলিল্লাহ বলেন না। প্যারা হাজির, ইহুদিরা চরম বেয়াদবি করছে। আল্লাহ বলেন আদুল্লাহ ওয়া আদুওয়াকুম, ইহুদিরা আমারও শত্রু তোমাদেরও শত্রু, অর্থাৎ আমগোও শত্রু। কথা বুঝেননি? ইহুদিরা কি আমাদেরও শত্রু তোমাদেরও, আল্লাহ বলেন আমারও শত্রু তোমাদেরও শত্রু। এরা কখনো তোমাদের বন্ধু না, এরা তোমাদের কি না? বন্ধু। প্যারা হাজির, তো আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বিভিন্ন কথার মাধ্যমে এই কিচ্ছা কাহিনী শোনাইছেন। যেমন কোরআন শরীফে আছে ওয়া ইয়ুকাযযিবুকা ফাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। একটা সময় আমার নবীকে মিথ্যুক বলতো, একটু জোরে কর না নাউযু বিল্লাহ। আমার নবীকে কি বলতো? তারা মিথ্যুক বলতো, কঠিন মিথ্যাবাদী বলতো। কথা বুঝছেন? আমার নবীকে কি বলতো? শুধু মৃত্যুক না বাবার, আমার নবীকে তারা পাগলও বলতো। কি শুনছেন না আপনারা? কতক্ষণ শুনছেন না? কতক্ষণ শুনছেন না? আমার নবীকে মৃত্যুক বলছে, পাগল বলছে, এরপরে আবার এছাড়া জাদুকর বলছে, বলছে না? তা আমার নবীর মন খারাপ হইতো না? কতক্ষণ মন খারাপ হইতো না? মন খারাপ হইতো কিনা? আল্লাহ তাআলা বলছেন মন খারাপ হইলে কিন্তু ওয়া ইয়ুকাযযিবুকা ফাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা, রাসূল আপনাকে তারা মিথ্যাবাদী বলে, এরকম আপনার পূর্বে যত নবী আসছে, রাসূল আসছে, সবাইকে তারা মিথ্যুক মনে করছে। সবাইকে তারা কি মনে করছে? মিথ্যুক মনে করছে। কোন নবীকেই তারা বাদ রাখে না। বন্ধু